বাংলাদেশ ক্রিকেট আঙ্গনে বইছে সুবাতাস, ঐতিহাসিক সিরিজ জয় পাকিস্তানের বিপক্ষে। চারিদিকে যখন নববসন্তের হিমেল হাওয়া বইছে, ঠিক তখন নতুন এক বিতর্কের উৎপত্তি ঘটে। বাংলাদেশ ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস তার নিজস্ব ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন। সেই ভিডিও মূলত নতুন বিতর্কের জন্ম দিয়েছে আর জাগিয়েছে প্রশ্ন। 2024 টি-20 বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে তৈরি করা হয়েছিল সেই ভিডিওটি। সেখানে টি-20 বিশ্বকাপের জার্সি পরিহিত অবস্থায় ছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তারা দুজনই টি-20 ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন তার আগে। মূলত বিশ্বকাপকে সামনে রেখে পুরো দেশকে একত্র করতেই সেই ভিডিও তৈরি করা হয়েছিল। সকল দ্বিধা ভুলে বাংলাদেশ দলকে সমর্থন করে যাওয়ার বার্তা ছিল ভিডিওটিতে। সেই বিশ্বকাপের আগে সাকিব তামিম দ্বন্দ্ব ছিল তুঙ্গে, বিভক্তি ছড়িয়েছিল গোটা দেশে। তাছাড়া তামিমকে টি-20 দলে ফেরানোর দাবি জানানো হয়েছিল। পরিস্থিতি আরো প্রতিকূল হয় যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হারের পর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর মহলের নির্দেশে ভিডিও তখন আর পাবলিশ করা হয়নি, অথচ ভিডিওটি তখন পাবলিশ হলে বরং পরিস্থিতি বদলে যেতে পারত। যে কোনো মহল থেকে হোক ভিডিওটি বাতিল হয়েছে। এতদিন পরে এসে সেই ভিডিও প্রজেক্টকে পুঁজি করে আবেগঘন পরিস্থিতি সৃষ্টি করা আদতে কতটুকু যুক্তিসঙ্গত? যদিও শাহরিয়ার নাফিস ছিলেন সেই প্রজেক্টের তদারকির দায়িত্বে। দুর্দান্ত ধারণার একটা ভিডিও পাবলিশ করতে না পারার আক্ষেপ তার মধ্যে কাজ করেছে। এই অপারগতা প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকাংশে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ভয় পায়। সেখানে হাওয়া কোন দিকে বইছে তার উপর নির্ভর করে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত কেনই বা জনগণের মতামত নির্ভর হতে হবে? এই বিষয়ে সদুত্তর কখনোই বিসিবির নানা পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছ থেকে পাওয়া যায়নি। 2024 সালে টি-20 বিশ্বকাপের আগ মুহূর্তে সমালোচনার ভয়ে বিসিবি উক্ত ভিডিও আপলোড না করার সিদ্ধান্ত নেয়। তাছাড়া বিশ্বকাপের আগে বিশ্বকাপের জার্সি নিয়েও নানামুখী সমালোচনা হয় প্রায় প্রতিটি বিশ্বকাপের আগে। সেই সমালোচনাও এড়িয়ে যেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা প্রভাবিত হয়ে দলের অভ্যন্তরীণ নানা সিদ্ধান্ত বদলানোর উদাহরণ সৃষ্টি করেছে বিসিবি। দলের কোচিং প্যানেল হোক কিংবা খেলোয়াড় বাছাই ছাঁটাই, সর্বক্ষেত্রেই বিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বহমান হাওয়াতে গা ভাসিয়েছে। আবার তারাই সমালোচনা ঠেকাতে একটা ভিডিও প্রজেক্ট স্থগিত করে দেয়। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার কারণেই বাংলাদেশ ক্রিকেট কোনো কোনো ক্ষেত্রে থমকে যায়, পেছন দিকে হাঁটতে শুরু করে। স্রোতে গা ভাসিয়ে দেওয়া কখনোই কাম্য নয়। বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে কিছু কিছু ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সমালোচনা হবে, আবার প্রশংসাও হবে, তবে সেসবের জন্য কোনো কিছু আটকে রাখা সমাধান হতে পারে না। কিন্তু বিসিবি সাংগঠনিকভাবে সমালোচনা প্রচণ্ড ভয় পায় বলেই ধারণা। আর তাই তো দ্বিধাগ্রস্ত বিসিবির অধিকাংশ সিদ্ধান্তই বাংলাদেশ ক্রিকেটের জন্য ব্যাকফায়ার করে। রাকিব হোসেন রুকমান, খেলা ৭১।